নমস্কার, এটি অতি সংক্ষিপ্ত একটি ভিডিও হতে চলেছে। আমার সামনে দেখতে পাচ্ছেন অসাধারণ চমৎকার একটি কচুর জাত। এই ধরনের কচু বা এই প্রজাতির কচু আমি বলবো যে আপনারা প্রত্যেকেই আপনাদের বাড়িতে রোপণ করুন। এই ভিডিওর টাইটেলও আমি তাই দিয়েছি। এই ধরনের কচু যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে বিশ্বাস করুন আপনাদের সবজির খরচ অনেক অংশেই কমিয়ে দেবে। সবার প্রথমে এই কচুর নাম বলে দিই। আমাদের স্থানীয় ভাষায় এই কচুটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মানকচু। এই মানকচু সম্পর্কে আপনারা প্রায় প্রত্যেকেই জানেন, তবে একটু আগে আমি আপনাদের যে কচুটা দেখালাম সেই সম্পর্কে আপনারা হয়তো অবগত নন। এই দেখতে পাচ্ছেন, এই একটা কচু, এটাকে বলা হয় দুধ কচু। আমাদের স্থানীয় গ্রাম্য ভাষায় এটাকে দুধ কচু বলা হয়, আপনারা অনেকেই চিনে থাকবেন। এই কচুর বিশেষত্ব হচ্ছে এই কচু কিন্তু গলায় ধরে না, এবং এর যে নিচের অংশ অর্থাৎ মাটির নিচের যে অংশ সেটা কিন্তু সাধারণত খায় না। এর উপরের পাতা, ডগা, কাণ্ড এই সমস্তই খায়। অত্যন্ত সুস্বাদু একটি কচু, এবং এই কচুটা কিন্তু বেশ বড় হয়, চিকন হয়, খুব একটা বেশি মোটা নয়। তবে এর যে পুষ্টিগুণ সেটা কিন্তু অত্যন্ত ভালো, এবং সবথেকে বড় প্লাস পয়েন্ট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এর যে গলায় না ধরা। এটি কিন্তু গলায় কোনো রকম কোনো সাইড ইফেক্ট করে না। আপনারা চাইলেই অনায়াসেই একটি ছোট্ট চারা গাছ থেকে এই বড় বিশাল অঙ্কের একটি গাছ আপনারা তৈরি করে নিতে পারেন, এবং সেগুলো আপনাদের রান্নার কাজে খুবই কাজে লাগবে। আপনারা যারা এই ধরনের কচু চেনেন, জানেন বা আপনাদের বাড়িতে আছে, তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এই যে কচুর যে ভ্যারাইটি সেটা কিন্তু আমরা কিন্তু বাজারে সহজে দেখতে পাই না। এই ধরনের কচু আমরা সাধারণত গ্রাম্য এলাকায় যারা থাকি তাদের কিন্তু বাড়িতে বাড়িতে আমরা এই কচুগুলো খেয়ে থাকি, আমরা রোপণ করে থাকি। এই একটা কচু, এটা কিন্তু আমরা অহরহই দেখতে পাই। এটা হচ্ছে মান কচু। এটা একটা ছোট গাছ, ইতিমধ্যেই এখানে ছোট একটা গাছ তৈরি করা হয়েছে, কিন্তু খুব চমৎকার চেহারা। এই কচুর সাইজ কিন্তু অনেক বড় হয়। এই ধরনের কচু যদি আপনারা আপনাদের বাড়িতে লাগান তাহলে কিন্তু অবশ্যই উপকৃত হবেন। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।